ঋণখেলাপি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বস্তা পচা রাজনীতি পরিবর্তনই জামায়াতের লক্ষ্য। দুপুরে কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ক্ষমতায় গেলে মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়াশোনার খরচ দেওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। নির্বাচনী প্রচারণার ১২তম দিনে চট্টগ্রাম বিভাগে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। আমিরের আগমন উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। দুপুর ১২টায় সেখানে বক্তব্য রাখেন জামায়াতের আমির। বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের এবার লাল কার্ড দেখাবে জনগণ। নেতৃত্ব ঠিক তো সব ঠিক, নেতৃত্ব দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণখেলাপি, ব্যাংক ডাকাত, এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। এ সময় মহেশখালী কুতুবদিয়াকে স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন জামায়াত আমির। পরে কক্সবাজার শহরের বাহাতছড়া বীর মুক্তিযোদ্ধা ময়দানে সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাস্টার্স পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দেন তিনি। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। কক্সবাজার পর্ব শেষ করে চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সুলাইমান কবির, RTV।